বাংলাদেশ সেনাবাহিনীর আওতায় বাংলাদেশ সশস্ত্র কারখানায় আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন প্রতিদিন যে সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয় সবার আগে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার জন্য আমি চলে আসি। তো তারই ধারাবাহিকতায় আজকেও আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। বাংলাদেশ সেনাবাহিনীর আওতায় বাংলাদেশ সশস্ত্র কারখানায় আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এটি কিন্তু মূলত আজকেই প্রকাশ করা হয়েছে। দেখুন 1 এপ্রিল সকালবেলায় প্রকাশ করা হয়েছে, তাই একটু ভাবলাম যে সকাল সকাল আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু মোট 14টি ভিন্ন পদে 138 জন জনবল নিয়োগ নেওয়া হবে। তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকেই ছেলে এবং মেয়ে জেএসসি, এইচএসসি, এইচএসসি অথবা ডিগ্রি অথবা অনার্স পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এখানে কতটি পদ আছে, কী কী পদ আছে, আবেদন করতে কী কী কাগজপত্র প্রয়োজন হবে, আবেদন কোন ওয়েবসাইটে ঢুকে করতে হবে, এছাড়াও আবেদন কখন শুরু কখন শেষ হবে, আবেদন করার জন্য আপনার যে ছবি চাই সেগুলো আপনারা কিভাবে দেবেন ইত্যাদি বিষয় সহ আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। ঠিক আছে, তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং সবার আগে আপনি দেখতে পারেন। আর ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে কিন্তু সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখুন প্রকাশ করা রয়েছে। দেখুন বাংলাদেশ রেলওয়ে, নির্বাচন কমিশন, এছাড়াও আনসার বিটিভি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখানে দেওয়া রয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া রয়েছে। এগুলো আপনারা দেখে কিন্তু চাইলেই আবেদন করতে পারেন, এগুলোর কিন্তু এখনো আবেদনের সময় রয়েছে। বাংলাদেশ সশস্ত্র কারখানা বিওএফ এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে স্মারক নম্বর দেওয়া রয়েছে। এটি শুরুতেই বলেছি এটি কিন্তু একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। দেখুন এটি 1 এপ্রিল প্রকাশ করা হয়েছে। এখানে সর্বপ্রথম যে পদটি, এখানে অফিস সুপারিনটেন্ডেন্ট নেওয়া হবে একজন। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে দেখুন ঢাকা, নারায়ণগঞ্জ এবং কক্সবাজার জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বয়সসীমা 18 থেকে 30 বছর হলেই আবেদন করতে পারবেন এবং যাদের মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন তাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত হলেও আবেদন করতে পারবেন। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ স্নাতক সমমানের ডিগ্রি অর্জন করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর দ্বিতীয় পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক নেওয়া হবে 10 জন। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেওয়া রয়েছে এবং বেতন স্কেল সর্বোচ্চ 22,490 টাকা দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক আপনারা এইচএসসি ভাষায় আবেদন করতে পারবেন। এছাড়াও মিড ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে একজন নেওয়া হবে। তো এখানে কিন্তু যোগ্যতা আপনার ইনস্টিটিউট হতে রসায়ন পদার্থ সহ দ্বিতীয় বিভাগে উচ্চমান সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করতে হবে। আর গোডাউন কিপারে নেওয়া হবে 3 জন। আপনারা এ পদেও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ড্রাইভার নেওয়া হবে 3 জন। এক্ষেত্রে আপনার যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এগুলো কিন্তু এই যে এখানে দেওয়া রয়েছে এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল অর্থাৎ এই 5ম পদে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও জুনিয়র টেকনিশিয়ান নেওয়া হবে 55 জন। এই পদে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর ফায়ারম্যানে নেওয়া হবে 2 জন। এই পদেও আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এরপর নিরাপত্তা কর্মী নেওয়া হবে 2 জন। মানিকগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হইতে ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পাশেই 8ম পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে 9ম পদ। 9ম পদ সেটি হচ্ছে টেকনিক্যাল হেল্পার নেওয়া হবে 43 জন। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে কিন্তু দেওয়া রয়েছে, একটু দেখে নেবেন। এ পদে আপনারা এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। এছাড়া 10ম পদ আর্দালি নেওয়া হবে 3 জন। আর্দালি পদ এখানে দেখুন নরসিংদী, পঞ্চগড় এবং ঢাকা থেকে আবেদন করতে পারবেন। এ পদে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। 11তম পদ দারোয়ান অথবা আপনার গেট গার্ড যেটাকে বলা হয় সেটি নেওয়া হবে 2 জন। এখানেও আপনারা এসএসসি ভাষায় আবেদন করতে পারবেন এবং 5 ফুট 6 ইঞ্চি হতে হবে অবশ্যই। ঠিক আছে, আর মালি নেওয়া হবে 1 জন। বগুড়া থেকে একজন নেওয়া হবে। তো এখানে 8ম শ্রেণী পাশেই এই 12তম পদে আবেদন করতে পারবেন। 13 নম্বর পদ হচ্ছে লেবার নেওয়া হবে 11 জন। ঢাকা, বাগেরহাট, ঠাকুরগাঁও, চট্টগ্রাম আরও কিছু দেওয়া রয়েছে, এগুলো দেখে নেবেন। এই যে লেবার পদে আপনারা 8ম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 1 জন। এখানে কিন্তু 8ম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন। শুধু নাটোর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই পদের নামগুলো সম্পূর্ণ বুঝে গেছেন এবং পদের বিপরীতে যে যোগ্যতা সেগুলো বুঝে গেছেন। সো এখন আপনাদেরকে আবেদন করার জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে bof.tiktok.com.bd। এই ওয়েবসাইট লিঙ্কটি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ঠিক আছে, সো অনলাইন আবেদন শুরু তারিখ 1 এপ্রিল
সকাল 10টা থেকে, অর্থাৎ আজকেই 1 এপ্রিল থেকে অনলাইন আবেদন শুরু হবে 10টার পর থেকে, এবং অনলাইন আবেদন শেষ হবে 30 এপ্রিল বিকাল 5টার মধ্যে। ঠিক আছে, তো আপনারা কিন্তু পুরো 1 মাস সময় পাচ্ছেন আবেদন করার জন্য। আপনারা মাঝামাঝি সময় গিয়ে অবশ্যই আবেদন করবেন। তো আবেদন করার জন্য আপনার ছবি সাইজ হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আর আবেদনের জন্য যে বয়সসীমার প্রয়োজন সেটি কিন্তু আমি ইতিমধ্যেই বলে দিয়েছি। তো এই আবেদনের জন্য কত টাকা লাগতে পারে সেটি আমরা দেখব। তো আপনাদেরকে আবেদন করার পর, এই ওয়েবসাইটে আবেদন যখন করবেন, করার পর আপনাকে একটি কপি দেওয়া হবে, অ্যাপ্লিকেন্ট কপি। সেই কপিটি ডাউনলোড করবেন এবং সেই কপিতে একটি অ্যাপ্লিকেন্ট ইউজার আইডি থাকবে। সেই ইউজার আইডির মাধ্যমে পরবর্তীতে আপনাদের দেখুন এখানে কিন্তু দেওয়া রয়েছে 1 থেকে 8 নম্বর পদের জন্য 112 টাকা এবং 9 থেকে 14 নং বর্ণিত পদের জন্য 56 টাকা পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই টাকাটি কিন্তু আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যেই জমা দেবেন, কেউ দেরি করে জমা দেবেন না, না হলে আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। তো এখন এই টাকাটি কিভাবে আপনি জমা দেবেন, আপনার অবশ্যই টেলিটক সিম থাকতে হবে। সেই টেলিটক সিমের মাধ্যমে SMS বক্সে গিয়ে লিখবেন BOF বড় হাতের অক্ষরে, তারপর স্পেস ইউজার আইডি লিখে দিয়ে 162 নম্বরে সেন্ড করবেন। এরপর দ্বিতীয় একটি SMS পাবেন, কত টাকা কেটে নেওয়া হবে, সেই সাথে একটি 8 অঙ্কের পিনকোড থাকবে। তো আবার দ্বিতীয় যে কনফার্মেশন SMSটি করবেন, এই যে BOF স্পেস ইয়েস, দ্বিতীয় SMS-এ যে পিনটি পেয়েছেন সেই পিনটি তারপর লিখে দেবেন, তারপর 162 নম্বরে সেন্ড করবেন। তো এরপর আপনাকে একটি কনগ্রেচুলেশন SMS দেওয়া হবে, পাসওয়ার্ড এবং ইউজারটি দেওয়া থাকবে। সেই পাসওয়ার্ড এবং ইউজারটি আপনার কিন্তু পরবর্তীতে আবারও কাজে লাগবে। দেখুন এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এই পাসওয়ার্ড এবং ইউজারটি দিয়ে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করবেন। ঠিক আছে, আর অ্যাডমিট কার্ড যখন ছাড়া হবে অবশ্যই আপনাদেরকে আবেদন করার সময় যে নাম্বারটি ব্যবহার করেছেন সেই নাম্বারে SMS করে জানিয়ে দেবে। বন্ধুরা, আমি বিস্তারিত চেষ্টা করেছি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনারা বুঝে গেছেন, আর কোথাও না বুঝে থাকলেও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখে উপকৃত হলে, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন আর আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন যেন তারাও আবেদন করতে পারে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে দেখতে পারেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। ধন্যবাদ সবাইকে।